দেখে নিন আজকের উপকরণ। প্রথমেই লাগছে সয়াবিন, আর লাগছে সাদা তেল, আর লাগছে কর্নফ্লাওয়ার, লাগছে ময়দা, আর লাগছে হলুদ, লাগছে লঙ্কা গুঁড়ো, আর লাগছে আদা রসুন বাটা, লাগছে লবণ, আর লাগবে ধনেপাতা পেঁয়াজ বাটা, এবং লাগছে জিরে ধনে গুঁড়ো। তো আজকের রেসিপি সয়াবিনের কাটলেট, চলুন দেখে নিই। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে সয়াবিনটাকে কিন্তু জলে ভিজিয়ে নিতে হবে ভালো করে। হ্যাঁ, দেখে নিন। এইভাবে ঈষৎ উষ্ণ গরম জলে ভালো করে ভিজিয়ে নেবেন। আর ভেজানো হয়ে গেলে এগুলোকে জল থেকে জল ঝাড়িয়ে খুব ভালোভাবে তুলে নেবেন। দেখুন, এভাবে জল ঝাড়িয়ে খুব ভালো করে সয়াবিন গুলোকে তুলে নেবেন। সয়াবিন কটাকে একদম তুলে নিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেবেন। শিলে হোক বা মিক্সিতে হোক। চলুন এটাকে আমরা পেস্ট বানিয়ে নিই। তো চলুন বন্ধুরা, চলে এসেছি। সয়াবিনটা পেস্ট করে নিই। এবার সয়াবিনটার মধ্যে আমরা মশলাগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ আর ধনেপাতার পেস্ট। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এরপর দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো দেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা। আর দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা। হ্যাঁ, ব্যাটারটা খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, মাঝামাঝি পর্যায়ে থাকবে। এটাকে খুব সুন্দরভাবে আমরা মাখিয়ে নেব। দেখুন, আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঠিক এই অবস্থায় এই পর্যায়ে মাখিয়ে নেবেন ব্যাটারটাকে, এইভাবে হাতের সাহায্যে ডো করে। দেখুন, কড়াই জ্বালিয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সাদা তেল। বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে। এবার এই তেলে আস্তে আস্তে কাটলেট গুলো একে একে ছাড়তে থাকবো। হ্যাঁ, তেলটা কিন্তু একদম হাই ফ্লেমেও থাকবে না, আর একদম কমও থাকবে না, মাঝামাঝি একটা ফ্লেমে থাকবে। আর আস্তে আস্তে কাটলেট গুলো ভাজা হবে। আসলে মাঝামাঝি ফ্লেমে এই কাটলেট গুলোকে ভাজা হলে কাটলেট গুলো খুব মুচমুচে খেতে হয়। তাই একটা মাঝামাঝি ফ্লেমে এগুলোকে ভাজবেন। দেখুন, এক এক করে প্রত্যেক কটা কাটলেটকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে প্রত্যেক কটা কাটলেটকে আপনারাও দিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে। দেখুন, এটা প্রায় 1 পিঠ ভাজা হয়ে এসছে। এভাবে কিছুক্ষণ ভেজে নেবেন, আর আস্তে আস্তে তারপরে হালকা হাতে এগুলোকে উল্টিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন, খুব আস্তে আঁচে কিন্তু আমি এগুলোকে ভাজছি। আপনারাও মিডিয়াম টু লো ফ্লেমে ভাজার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন, 1 পিঠ প্রায় ভাজা হয়ে গেছে। একটু হালকা ভাজা যাকে বলে। এবার আমরা একবার উল্টে দেবো। এখনো পুরোপুরি ভাজা হয়নি। দেখতে পাচ্ছেন হালকা হালকা ভাজা হয়েছে। এখনো বেশ কিছুটা বাকি আছে। চলুন এই পিঠটাও হালকা করে ভেজে নিই। আবার আমরা উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে ভাজবেন। হ্যাঁ বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে ভাজবেন, আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করতে ভুলবেন না। আর বাড়িতে ট্রাই করে বলবেন রেসিপিটা কেমন হলো। দেখতে পাচ্ছেন ভাজা প্রায় হয়ে গেছে, একদম লাল লাল করে, ঠিক যেমন কাটলেটের কালার হয় সেরকম লাল লাল করে এগুলোকে ভেজে নেবেন। ভেজে কড়াই থেকে তুলে নেবেন। দেখতে পাচ্ছেন, কড়াই থেকে আমরা এগুলোকে কিন্তু তুলে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজে। এরপরে বাকিগুলোকে আমরা দিয়ে দেবো। যে ব্যাটারটা এখনো আছে সেগুলো থেকে ছোট ছোট আকৃতি করে গড়ে কাটলেটের আকারে আমরা ভেজে নেব। দেখতে পাচ্ছেন, এক এক করে কিন্তু আমরা প্রত্যেক কটা কাটলেটকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন, এখনো চলছে কাটলেট ছাড়া। এইভাবে আপনারাও কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে এগুলোকে ভাজবেন। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করুন বন্ধুরা। এইটা যদি আপনারা অতিথি এলে তাদের সামনে একবার দেন না, এক তুড়িতেই একদম প্লেট সাফ হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব সুন্দর খেতে হয়। আসলে আমরা সচরাচর অতিথি এলে তো বিভিন্ন রকমের চপ, সিঙ্গারা আরো অন্যান্য জিনিস খেতে দিই। কখনো এই রেসিপিটা বানিয়ে দেবে, বুঝতে তো পারবেই না, আর অসম্ভব ভাবে আপনার প্রশংসাও করে যাবে। দেখুন কিভাবে আমি ভেজে নিচ্ছি এগুলো। এভাবে আপনারাও খুব ভালোভাবে ভেজে নেবেন উল্টে পাল্টে। হ্যাঁ, ওই ব্যাচটা ভাজা হয়ে গেছে। আবার বেশ কিছুটা ছিল,
সেই কিছুটা পরিমাণে ব্যাটারটাকেও আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। লাস্টে গিয়ে পুরোটাই আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? এইভাবে আস্তে আস্তে প্রত্যেক কটা কাটলেটকে ভেজে নেব। তো বন্ধুরা রেসিপিটি ট্রাই করবেন। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আরো ভালো ভালো রেসিপি দেখতে চান যদি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এগুলো। দেখুন এগুলোকে আমরা কড়াই থেকে তুলে নিলাম। দেখুন ঠিক এইভাবে ভাজবেন কিন্তু। চলুন এবার দেখিয়ে দিই ঠিক কি হলো জিনিসটা। ঠিক আছে বন্ধুরা? দেখে নিন ঠিক এইরকম হবে। আর অতিথি এলে যদি একবার এভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন ব্যাস আপনার তো প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের সয়াবিনের কাটলেট। যদি এরকম আরো ভালো ভালো রেসিপি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। তো অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আরো ভালো ভালো রেসিপি দেখতে আর আরো ভালো ভালো রেসিপি নিয়ে আসছি পরের ভিডিও। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের মতো টাটা আর নমস্কার।